আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতার দল, ওকে এমনি এমনি আমল নামাটা দিবি না, ওর বিকর ভিতর দিয়া সিঁদুর কর, ওর বুকের ভিতর দিয়া সিঁদুর কর। এরপরে যার আমল নামা বাম হাতে আসবে, বেনামাজি, আল্লাহ যারা দুনিয়ার ভিতরে আল্লাহকে চিনে নাই, রসুলকে চিনে নাই, আল্লাহু আকবার বলে মসজিদে ডাক দিছে, সে অন্যভাবে চলে গেছে, অন্যদিকে চলে গেছে, ওই লোকটাকে আল্লাহ তাআলা বলবে, না না, এমনি ওর আমলটা দিস না রে, ওর বুকের ভিতর দিয়া সিঁদুর কর, ওর বাম হাতটা ওই সিঁদুরের ভিতর দিয়া পিছনের দিকে বের কর। এরপরে পিছনের দিকে হাতটা বের করে দিবে, পিছন দিকে যখন হাতটা বের হবে, আল্লাহ রব্বুল আলামিন বলবে, এখন ওর আমল নামাটা ওর বাম হাতের ভিতরে রেখে দাও। বাম হাতের ভিতরে দিবি, এখন দেখবি না আমল নামা পড়তে পারে না। ফেরেশতা আল্লাহকে বলবে, আল্লাহ আপনার বান্দা কেমনে আমল নামা পড়বে, ওর তো জবান অর্থাৎ মুখটা সামনের দিকে, চোখ সামনের দিকে, কিন্তু আমল নামা তো পিছনের দিকে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ফেরেশতা মটকায় ওর মাথাটা ঘুরাইয়া দে, মাথাটা ঘুরাইয়া দিবে, মাথাটা ঘুরাইয়া একেবারে পিছনের দিকে ভেঙ্গে মটকাইয়া দিবে। এরপরে বলবে, নে তোর আমল নামা তুই পড়তে থাক। নাউজুবিল্লাহ বলেন। এ মুসলমান, আল্লাহর গোলাম, যখন আমল নামাটা দেখবে, দেখার পর এবার চিল্লাবে আর কানবে, মালি হাযাল কিতাব, আল্লাহ এইটা কেমন আমল নামা দিলা, এত কোন বড় আমলও ছাড়ো নাই, কোন বড় গুনাহও ছাড়ো নাই। লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এত বড়টাও ছাড়ো নাই, ছোটটাও ছাড়ো নাই, সব এই খাতার ভিতরে তুমি তুইলা দিছো। চিল্লাবেন আর কানবেন, কোনো লাভ হবে না। চিল্লায় বলবে, আল্লাহ মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ার কত সম্পদের মালিক, আজকে কই সম্পদ আমার, কই আজকে তো আমার সম্পদ দিয়ে আমি বাঁচতে পারতেছি না। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, প্রেসিডেন্ট, এরপরে বড় বড় প্রভাবশালী চেয়ারওয়ালা পাওয়ারওয়ালারা ওই দিনকে কাঁদবে আর বলবি, আল্লাহ আজকে তো কোনো পাওয়ার আমাকে বাঁচাইতে পারতেছে না। হালাকা আন্নি সুলতানিয়া, সব পাওয়ার আমার ধ্বংস হয়ে গেছে, কোনো পাওয়ারই তো কাজ হয় না রে মালিক। ওই দিনকে চিল্লায়া চিল্লায়া কাঁদবি, কিন্তু কান্না করলেও কোনো উপায় থাকবে না, ঠিক কিনা জোরে বলেন। এ মুসলমান, আল্লাহর গোলাম, এই জন্যে অগ্রে কিছু পাঠাও, যেই অনন্তকাল জীবন শুরু হবে আর কোনো শেষ নাই, ঠিক কিনা জোরে বলেন। ওই দিনকার জন্যে কিছু পাঠানের প্রয়োজন আছে না নাই, জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। লম্বা চড়া তাফসীর বা এই আয়াতের তরজমা, লম্বা চড়া কথা বলার সুযোগ হবে না, যতটুকু সময় পাই ইনশাল্লাহ বলবো। আল্লাহ তাআলা যেন সহি কথাগুলো, যে কথাগুলো আমার আপনার সকলের উপকার হবে, এমন কিছু কথা যেন আবার জবান থেকে বের করে দেন। সকলে বলেন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে জোরে বলেন? মুমিনরা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা আমাদেরকে আমানু প্রিয় বলে ডাক দিতেছেন। কি বলে জোরে বলেন? প্রিয়। দেখেন, যে সময় আল্লাহ তাআলা
ইয়া আইয়ুহান নাস বলে তখন সমস্ত মানুষদেরকে বলে, আর যখন আমানু বলে তখন শুধু আমাদেরকে আর আপনাদেরকে অর্থাৎ ইমানদারদেরকে বলে। এত রাত্রে এই শেষ পর্যন্ত মুনাজাত পর্যন্ত যারা বসে থাকবেন এরা আল্লাহ তাআলার প্রিয়, ঠিক কিনা জোরে বলেন, আরে জোরে বলেন ঠিক কিনা। কত প্রিয় জানেন? আপনাদের জন্য আল্লাহ তাআলা কি ঘোষণা করেছেন আমি বলবো একটু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন বলবো, আরে জোরে বলেন বলবো, শুনবেন। ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুক, কিছু ফেরেশতা আছে এরা ঘুরতে থাকে, জমিনে বিচরণ করতে থাকে। ইয়ালতামিসুনা আহলা যিকর, জিকিরকারীকে খুঁজতে থাকে। ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ, যখন আপনাকে আমাকে যারা বয়ান শুনতেছেন, যারা বয়ান করতেছে এদেরকে যখন পেয়ে যায় তখন একজন আরেকজনকে ডাকে, তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম, একজন আরেকজনকে ডাকে আসো আসো, দেখো কিছু আল্লাহ তাআলার প্রিয় বান্দারা গভীর রাতে আল্লাহ তাআলার কোরআন নবীর হাদিসের আলোচনা শুনছে। আল্লাহু আকবার বলেন। ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া, আসে ফেরেশতারা আসে এক একজনের পর আরেক একজন, এভাবে করে একেবারে জমিন থেকে আসমান পর্যন্ত আমাদেরকে বেষ্টনী দিয়ে ফেলাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন যারা আছে ফেরেশতাদের বেষ্টনীর মধ্যে আছে, ঠিক কিনা জোরে বলেন, আর জোরে বলেন ঠিক কিনা। যারা এখানে আসতে পারে না ওদেরকে আল্লাহ তাআলা এখানে পর্যন্ত পছন্দ করে না, ঠিক কিনা জোরে বলেন। যাদেরকে পছন্দ করে এদেরকে কানে ধরে হইলেও নিয়ে আসবে, ঠিক কিনা। এবার যে খালি ছিল দেখে না এসে ভরে গেছে, আলহামদুলিল্লাহ বলেন, আর যারা বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে আসার তৌফিক দান করুন, আমিন বলেন। যখন এই ফেরেশতারা এখান থেকে চলে যায়, যাওয়ার পরে আল্লাহ তাআলা বলে, জানা সত্ত্বেও ডাক দিয়ে বলে, ফেরেশতা তোমরা কোথায় গিয়েছিলা? ফেরেশতারা তখন বলে, আল্লাহ আপনার কিছু প্রিয় বান্দারা তারা আপনার প্রশংসা করতেছিল, কোরআন হাদিসের আলোচনা শুনতেছিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কি বলে ডাক দিয়ে বলবো আপনাদেরকে, সবাই শুনবেন। আল্লাহ তাআলা বলেন, ইশহাদু, তোমরা সাক্ষী থাকো। কাদেরকে বলতেছেন? ফেরেশতাদেরকে। ইশহাদু, তোমরা সবাই সাক্ষী থাকো, আন্নী কদ গফারতু লা, আমি সমস্ত মানুষগুলাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এখানে যারা আছে তাদের সবাইকে আল্লাহ মাফ ঘোষণা করছেন। সুবহানাল্লাহ বলেন। সাক্ষী কারা? ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন। তাহলে আমি আর আপনি দাম কার কাছে জোরে বলেন আছে? আর জোরে বলেন আল্লাহ। এই জন্যই তো আল্লাহ তাআলা বসিয়ে রেখেছে, ঠিক কিনা জোরে বলেন। দেখবেন আপনজন অনেকেরই নাই, দাদার জন্যে মার জন্যে এখান থেকে দোয়া করে চোখের পানি ফেলে এখান থেকে যাবে, ঠিক কিনা জোরে বলেন। আর দেখবেন যারা চলে যায় এরাও দেখবেন বড় হয়ে যাওয়ার পরে যখন দুনিয়া থেকে কিংবা যে কোনো সময় দুনিয়া থেকে বিদায় নেবে, এদের আপন আত্মীয় স্বজন আসবে, ছেলেমেয়েরা আসবে বয়ান শোনার জন্যে, বাবা মার জন্যে, আপনার জন্য একটু দোয়া না করে তারাও চলে যাবে। কারণ আপনিও তো চলে গেছেন, আপনার বাবা মা দাদা দাদির জন্য দোয়া করে যান নাই, একটু চোখের পানি ফেলাইয়া সবার সাথে দোয়া করে যাবেন, এটা যান নাই। দেখবেন আপনার সন্তানরাও এমনি মাহফিল থেকে পিছনে শয়তানে গুতাইব আর ওখান থেকে ভাগবো, দোয়া করার প্রয়োজন মনে করবে না। যেমন করবা তেমনই পাইবা, ঠিক কিনা জোরে বলেন। যেমন কর্ম তেমন ফল, এটা মনে রাখবেন। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত আমাদের সকলকে থাকার তৌফিক দান করেন, আমিন বলেন। তো আল্লাহ তাআলা যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাকে, বাবা যখন সন্তানকে বাবা বলে যে এই বাবা এদিকে আসো, আব্বু এদিকে আসো, তখন সন্তান বুঝতে পারে যে বাবা ভালো একটা মুডে আছে, ঠিক কিনা। ভালো মুড না থাকলে বলে, এ কিরে আব্দুল্লাহ কই, নসিমন কই, করিমন কই, ঠিক কিনা জোরে বলেন। বিভিন্ন কথা বলে ডাক দেয় বাবা। আর যে সময় ভালো মুডে থাকে, মনটা ফ্রেশ থাকে, ভালো থাকে, তখন আব্বু কই, বাবা কই, বাজান কই, এদিকে আসো, সুবহানাল্লাহ বলেন। এমন বলে না? তো আল্লাহ তাআলা যখন আদর করে বান্দাদেরকে ডাক দেন তখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, মারহাবা বলেন। তখন ডাক দিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার প্রিয় বান্দারা। আল্লাহু আকবার। প্রিয় বান্দা আপনাকে বলেছেন আল্লাহ, আমাকে বলেছেন প্রিয় বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? কত বন্ধু বান্ধব প্রিয় বলে, ওইটা কিন্তু প্রিয় না। যদি আল্লাহ আল্লাহর রসুল প্রিয় বলে ওইটাই হচ্ছে প্রিয়, ঠিক কিনা জোরে বলেন। আমরা প্রিয় হতে চাই কার? জোরে বলেন আল্লাহ।
বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার প্রিয় বান্দারা, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। সুবহানাল্লাহ বলবেন না? কাকে ভয় করতে বলতেছেন জোরে বলেন? মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে সেই মানুষটা কি মানুষ মনে হয় আপনার? আরে মনে হয় মানুষ? এই কুকুরের থেকে অদম হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? কুকুরের যে একটু লাজ লজ্জা যাই হোক একটু আছে, মানুষের বর্তমান অনেক মানুষের তাও নাই, ঠিক কিনা জোরে বলেন? যার ভয় ডর কিছুই নাই ও কুকুরের থেকেও খারাপ। এটা তো আমি বলিনি, আল্লাহ বলেছে, ঠিক কিনা জোরে বলেন? উলাইকা কাল আনআম বাল হুম আদল, শুধু কুকুর না, এরা কুকুরের থেকেও নিকৃষ্ট, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য বেশি দামি, ঠিক কিনা জোরে বলেন? তাকওয়া যত বেশি আল্লাহর কাছে প্রিয় সে তত বেশি। সুবহানাল্লাহ জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাকওয়া আল্লাহ তাআলার ভয় রাখার প্রয়োজন আছে না নাই? কেমন ভয় দেখেন, জান্নাতের সার্টিফিকেট পেয়েও হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কেমন ভয় ছিল। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, মদিনার মক্কা মদিনার প্রেসিডেন্ট হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেই সময় একটা চার্ট ছিল যে অসহায় দরিদ্র মানুষ যারা আছে, একেবারে নিতান্ত দুর্বল, খাদেম কেউ নাই, আপনজন কেউ নাই, এমন মানুষদেরকে তখন এই লিস্টি করে দেওয়া হয়তো, এক একজন যায় এক এক দিন যায় খেদমত করতো। সুবহানাল্লাহ বলবেন না? এখনো কি এটা আছে? আছে? দুর্বল অসহায় মানুষদের খেদমত করার জন্য তখন নাম লিস্টি থাকতো। তো একদিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাঁটতে হাঁটতে গিয়ে দেখলেন যে আমি দেখি কোনো কাজ করতে পারি কিনা, কোনো এমন মানুষ আছে কিনা যার খেদমতটা আমি করতে পারি। তো হঠাৎ করে দেখি একজনের নিচে কোনো নাম লেখা নাই, নাম লেখা নাই। তো উনি পরের দিন সকালবেলা ফজরের নামাজের পরে, কোন সময় জোরে বলেন? আমাদের দেশের ফজরের নামাজের পরে অনেক মানুষ, বেশিরভাগ মানুষ ঘুমায় থাকে, আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই? এখানে যারা আছে সবাই যদি ফজরের নামাজ পড়তো তাহলে ইসলাম কায়েম হয়ে যেত, ঠিক কিনা? যেদিন জুমার নামাজ আর ফজরের নামাজের জামাত এক হবে সেদিন বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন? আর যদি ইসলাম কায়েম হয়ে যায়, চোর বাটপার সিটার নাস্তিক মুরতাদ বাংলাদেশে থাকার জায়গা পাবে না, ঠিক কিনা জোরে বলেন? এখন তো নাস্তিক মুরতাদের অভাব নাই, প্রকাশ্যে ওলামা ইকরামকে গালি দেয়, আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর নবীকে কটূক্তি করে, আল্লাহর রাসূলকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, এরপরেও সরকার তাকে সম্মানের সাথে রাখে, আসে না নাই জোরে বলেন? আজকে থেকে নিয়ত করবেন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, উলামা ইকরামের বিরুদ্ধে, নামাজীদের বিরুদ্ধে যে যেখানে কথা বলবে যা তার জিভ টেনে ধরা হবে, ঠিক কিনা জোরে বলে? আর যদি সরকার বলে দেয় যে কারা কলমের খুসায় খুসায় এই দেশ থেকে বাড়ি অন্য দেশে করো, অন্য দেশে বালাখানা তৈরি করো, বিল্ডিং অট্টালিকা তৈরি করো, তাদেরকে প্রকাশ্য বিচার করা হবে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে যেই বিধান দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চুরি করলে কি কেটে দাও? হাত কেটে দাও। যদি প্রকাশ্যভাবে বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে যদি একটা দিন একটা লোককে শুধু যদি বিচার করা হয়, বেগমপাড়া কয়জন বাড়ি বানিয়েছ, একজনকে যদি হাতের কবজি কর্তন করা হয়, আমার বিশ্বাস নয়, আশা নয়, শুধু বিশ্বাস, চুরি তার পরের দিন থেকেই কমে যাবে, ঠিক কিনা জোরে বলে? তারপর দিন থেকেই চুরি কমে যাবে। এই কারণে ইসলাম কোরআন শাসন ব্যবস্থা হচ্ছে সর্বোচ্চ ব্যবস্থা, ঠিক কিনা জোরে বলে? আর জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই সুব্যবস্থা আমাদের দেশের জন্য করে দেন, আমিন বলেন। আর জোরে বলেন আমিন। মুসলমান, তাহলে আল্লাহ তাআলার ভয় আমাদের দিলের মধ্যে থাকার প্রয়োজন আছে না নাই? দেখেন আবু বকরের কেমন ভয় ছিল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা পরের দিন হাজির, মহিলাকে ডাক দিয়া বলে, ও মা, আপনার কোনো কাজ আসেনি বলেন? মা, কি কাজ আপনার, কি কাজ করতে হবে বলেন? মহিলা ডাক দিয়া বলি, আপনি কাজ করার জন্য আসছেন, একটু আগে একজন লোক আমার সমস্ত কাজকর্ম করে দিয়ে গেছে। পরের দিন হযরত ওমর আর একটু আগে আসছেন,
আর একটু আগে আসার পরে আজকেও শোনেন না, একটু আগে আর একজন কাজ করে দিয়ে চলে গেছে। তারপরের দিন ওই তাহাজ্জুদের সময় হাজির। ওমর মহিলাকে ডাক দিয়া বলে, প্রাণের মা গো, ও মা, আমি আপনার কাজ করার জন্য এখানে আসছি গো মা, কি কাজ আছে বলিন। ওই মহিলা ডাক দিয়া বলে, এ ওমর, একটু আগে একজন লোক আমার সব কাজগুলা সমাধান করে দিয়ে চলে গেল। আল্লাহু আকবার বলেন। এখন হযরত ওমর ওই লোকটাকে খোঁজার জন্য পাগল। কে এত সুন্দর ভালো মানুষ, কে এত সুন্দর চরিত্রের একজন মানুষ কে হতে পারি? আগামীকাল আর কাজের জন্য নয়, আগামীকাল আসতে হবে ওনাকে, ওই লোকটাকে ধরতে হবে। আল্লাহু আকবার বলেন। পরের দিন হযরত ওমর হাজির। আজকে আর মহিলার বাড়িতে যায় না, আজকে ঝুপড়ির আড়ালে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে কাজগুলো করে দিয়ে একটা চাদর মুড়ি দিয়ে কে যেন টুক 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 করে হেঁটে যায়। হযরত ওমর সুন্দর করে এসে হাতটা আগলায়া দাঁড়ায় গেছে। কে গো আপনি? এই মদিনার ভিতরে উত্তম চরিত্রের মানুষকে আপনি বলেন। ফজরের নামাজের পরে আসলাম, এসে শুনলাম সব কাজ শেষ। ফজরের আগে আসলাম, সব কাজ শেষ। তাহাজ্জুদের সময় আসলাম, এরপরেও এসে শুনলাম সব কাজ শেষ হয়ে গেছে। কে গো আপনি? প্রতিদিন এই মহিলার কাজগুলো করে দিয়ে চলে যান। ওই চার্টের ভিতরে তো আপনার নামটা নাই, ওই চার্টের ভিতরে আপনার নাম নাই। আপনি এত বড় বুজুর্গ, এত বড় উত্তম চরিত্রের মানুষকে কয় আর চাদরটা উঁচু করে না। হযরত ওমর টান দিয়ে জোর করে ধরে চাদরটা উঁচু করে দেখে, আর কেউ না, মদিনার প্রেসিডেন্ট হযরত আবু বকর। হযরত ওমর ফুফায়া ফুফায়া কান্না করে দেয়। আমি চিন্তা করেছিলাম আপনার মতো এত উত্তম আদর্শওয়ালা চরিত্রওয়ালা মানুষ ছাড়া দ্বিতীয় অন্যজন আর কেউ আজকের খাদেম না। আল্লাহু আকবার বলেন। হযরত আবু বকরকে ডাক দিয়া কই, আবু বকর, আপনি কাজ করে দিয়ে গেলেন, খুব ভালো কথা, তবে আপনার পায়ের জুতাগুলা কেন আপনি খুলে আসছেন বলেন। হযরত আবু বকর ডাক দিয়া কয়, রে ওমর, আমি যে আসলাম, তুমি তো মনে করেছো আমি মদিনার প্রেসিডেন্ট। ওরে ওমর, আমি মদিনার প্রেসিডেন্ট হতে পারি, তবে আল্লাহ যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই রে আবু বকর। আবু বকর ডাক দিয়া কইল, ওমর, জানো কি কারণে আমি পায়ের জুতাটা খরমটা আনি নেই? এখনকার মতো এত নরম জুতা ছিল না, ঠিক কিনা জোরে বলেন। খরম টক টক করে হাঁটে, আওয়াজ হয়। হযরত আবু বকর ডাক দিয়া কয়, রে ওমর, আমি যদি খরম পায়ে দিয়া মদিনার অলির ভিতর দিয়া গলির ভিতর দিয়া হেঁটে হেঁটে আসতাম, আমি আবু বকরের পায়ের খরমের আওয়াজে যদি মানুষের ঘুমটা ভেঙে যেত, আমি আল্লাহর কাছে কি জবাব দিতাম বলো? এই ভয়ে আমি আবু বকর খরমটা পায়ে দিয়ে হাঁটার সাহস পাই নাই। আল্লাহু আকবার বলে। এই জন্যেই তো আল্লাহর নবী বলেন, আল মুসলিমু অর্থাৎ একজন মুসলমান অপর মুসলমানের থেকে নিরাপদ তখন যখন তার হাত ও মুখ দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে, ঠিক কিনা জোরে বলেন, আর জোরে বলেন ঠিক কিনা।
একজন মুসলমান অপর মুসলমানের কি আছে নিরাপদ তখন যখন আল মুসলিমু মান জালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, যখন জবান আর হাত দ্বারা আর একজন নিরাপদ থাকে তাকেই বলা হয় খাঁটি মুসলমান। আপনার টাকা আছে, পয়সা আছে, এলাকার গরিবকে মানুষ মনে করেন না, উল্টা পাল্টা করলে ঠাস করে থাপ্পড় লাগাইয়া দেন কিংবা জবানের দ্বারা মানুষকে কষ্ট দেন, আঘাত করেন, মনে রাখবেন আল্লাহর জান্নাতের ভিতরে আপনার জন্য জায়গা হবে না। ঠিক কিনা জোরে বলেন। এ মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য তাকওয়া আল্লাহর ভয় ভিতরে থাকার প্রয়োজন আছে না নাই জোরে বলেন। ভয় নিয়ে আমার বয়ান না, এই জন্য এইটা নিয়ে আর কথা সামনে যাব না। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ভেবে দেখেছো আগামী কালের জন্য তুমি কি পাঠিয়েছো, অগ্রে তুমি কি পাঠিয়েছো? আমরা দুনিয়ার ভিতরে থাকতে চিন্তা করি আমার 10টা সন্তান, এরা কিভাবে থাকবে, আমার একটা ছেলে একটা মেয়ে, মেয়েটাকে তো ভালো জায়গায় বিবাহ দিলাম, ছেলেটা কেমনে থাকবে, ওর জন্য কোটি কোটি টাকা বানিয়ে দিতে হবে, সম্পদ রেখে যেতে হবে, ব্যাংক ব্যালেন্স করে যেতে হবে, একটা বাড়ি একটা গাড়ি করে যেতে হবে, তাহলে আমার ছেলেটা আরাম আয়েসে থাকবে। ঠিক কিনা জোরে বলেন। দুনিয়ার বিষয়টা তো ভালো বুঝলাম, আজকে কালকে আমার খাবার নাই, কোথা থেকে খাবারটা পাবো? ওই খাবার জোগাড়ের জন্য মানুষ নামাজ কালাম আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি রসুলের তরিকা সব কিছু ছেড়ে চলে যায়। কি ঠিক কিনা ধরে বলেন। কালকের খাবার জোগাড় জন্য তুমি চলে গেলা, অথচ আল্লাহ তাআলা যে এখানে বলল দুনিয়ায় থাকার জন্য এত কিছু, আর আল্লাহ তাআলা বলল যে তুমি আগামীকাল অর্থাৎ তোমার মৃত্যুর পরবর্তীকালীন জীবনের জন্য তুমি কি পাঠিয়েছো? আল্লাহু আকবার বলেন। ভেবে দেখেছো কখনো? মানুষ ভাবুক, একটু চিন্তা করো যে আমি আগামীকালের জন্য কি পাঠাইলাম আল্লাহর কাছে। আমি আমার স্ত্রীর জন্য কত কিছু করলাম, স্বর্ণ লাগবে, দিন রাত পরিশ্রম করে স্বর্ণ গহনা এইটা সেইটা সব বানিয়ে দিলাম, কিন্তু আমার ছেলের জন্য করলাম, বইয়ের জন্য করলাম, মেয়ের জন্য করলাম, আমার নিজের জন্য কি করলাম? ঠিক কি না? এটা কি কখনো চিন্তা করেছেন? এই যে ডায়াবেটিসের রোগী যায় নাকি এমনিতে যাইতেছে, এরা অনেকক্ষণ ওয়াজ শুনছে তো যাইতেছে একটু বাহিরে, 1 নম্বর করে আবার চলে আসবে। ঠিক কি না? 1 নম্বর আসলে হাত উঁচু করে দিতে হবে। কি উঁচু করতে হবে জোরে বলেন? হাত 1, এই যেটা 1 মনে থাকবে ইনশাল্লাহ 1, আর এই 2 নম্বরে গেলে এই 2 দেখাইতে হবে। ঠিক আছে না ইনশাল্লাহ? পারবেন না? আল্লাহ তাআলা সবাইরে দোয়া আর পর্যন্ত বসে থাকার তৌফিক দান করেন, আমিন বলেন। দোয়া করে যাওয়ার তৌফিক দান করেন, আর জোরে বলেন আমিন। একটু সামনে আসেন, ওই যে ফাঁকা জায়গা যেখানে আছে, এই যদি শয়তান ওখানে এসে পিছনের মানুষকে একটু চান্স নিবে, যা যা আর কতকাল ওয়াজ শুনবি, কালকেও তো কত শুনতে পারবি, আছে না নাই জোরে বলেন। কিন্তু কালকে কি মাহফিল থাকবে? থাকবে না। একটু সামনে বসেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, নাহলে শয়তানে গুতাইবো। যা যা, ফাঁকা থাকলে পরে শয়তান বসে না। ঠিক আছে, ওই জায়গাটা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ বলেন। ওই যে পিছনে যে জিনিস একটু কষ্ট করে আল্লাহ তাআলা আপনাদের জন্য জান্নাতে জায়গা করে দিবেন ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ আর জোরে বলেন। আচ্ছা যাই হোক, লম্বা চড়া তাফসির করবো না, শেষ করে দিব ইনশাআল্লাহ। লম্বা চড়া তাফসির করবো না। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন বলেন। আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আগামীকালের জন্য আপনি অগ্রে কি পাঠালেন, এটা ভাবার বিষয় আছে না নাই জোরে বলেন। আমরা দুনিয়ার ভিতরে যে যেমন মন চায় আমরা চলছি, ঠিক কিনা জোরে বলেন। মানুষকে দেখলে মনে হয় না ওই মানুষটার পরকালের কোনো ভয় তার দিলের ভিতরে আছে, এমন মনে হয় না, ঠিক কিনা? এ মুসলমান আল্লাহর গোলাম, আপনি কি করেছেন না করেছেন আল্লাহ তাআলা সবকিছু পর্যবেক্ষণ করতেছেন কি করতেছেন না জোরে বলেন। এ মুসলমান, আপনি যখন আমরা দুনিয়ায় যখন আসলাম, আমাদের সাথে কে আছে? 2 কান্দে 2 কি আছে জোরে বলেন? কিরামান কাতিবিন। আল্লাহু আকবার বলেন। 2 কান্দে 2 জন ফেরেশতা আছে না নাই?
এ মুসলমান আল্লাহর গোলাম, আপনি কি করেন না করেন এই কিরামান কাতিবিন সব কিছু লিখতেছি কি লিখতেছে না জোরে বলেন। আপনি মনে করতেছেন দুনিয়ার ভিতরে একটা গুনাহ করলে আপনি দেখেন মানুষ দেখে কি দেখে না, সিসি ক্যামেরা আসে না নাই, কিন্তু আপনি চিন্তা করেন না কম্বলের নিচে গিয়ে যেই গুনাহটা করতেছেন, টেলিভিশন কিংবা মোবাইলের ভিতরে অশ্লীল দৃশ্য দেখছেন, ওইখানেও আমার আল্লাহ তাআলা দেখতেছেন কি দেখতেছেন না জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ তাআলা সর্বক্ষণ আমাদের দিকে তাকিয়ে আছেন, দেখতেছেন। আল্লাহু আকবার বলেন। وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ, শাহরগের কাছেও আমার আল্লাহ তাআলা আছে না নাই জোরে বলেন। আচ্ছা এই সাক্ষী তো আছে, চিন্তা করিন এ মুসলমান আল্লাহর গোলাম, ওই যে কবে সালমান শাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কত নায়ক কত গায়ক দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের ফুটেজ তাদের ভিডিও আজও পর্যন্ত আসে না নাই জোরে বলে। এ মুসলমান, আমি আপনি চলে যাওয়ার পর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার আপনার ভিডিও দেখাতে পারবে কি পারবে না জোরে বলেন। এই জমিন সব কিছু আল্লাহ তাআলার কাছে বলে দিবে। আল্লাহ তাআলা বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহু আকবার বলেন। এই জমিন আল্লাহর কাছে সব বলবে, কই গেলেন, কি করলেন, জমিনের উপরে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করলেন নাকি আল্লাহর নাফরমানি করলেন, বয়ান শুনলেন নাকি গানে গেলেন। মাহফিলে বসলে ভালো লাগে না, বয়ানে বসলে ভালো লাগে না, মসজিদে বসলে ভালো লাগে না রে মুসলমান, কিন্তু সারা রাত মমতাজের গান শুনতে ভালো লাগে এমন মুসলমান আছে না নাই? সারা রাত যাত্রাপালা দেখতে ভালো লাগে এমন মুসলমান আছে না নাই? এ মুসলমান, এই জমিন কিন্তু আল্লাহ তাআলার কাছে সব বলে দিবে, ঠিক কিনা জোরে বলেন। আরে জমিন তো দূরে, আমার হাত পাও আল্লাহর কাছে বলবে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ তাআলা জবানকে আটকে দিবেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই হাত আল্লাহর কাছে বলে দিবে আপনি কলমের খোসায় কত টাকা পাচার করেছেন, আপনি আপনার হাত দিয়া কার আইলগুলা কেটে কেটে আপনার জমির ভিতরে নিয়ে আসছেন, কার জমিটা আপনার নামে লিখে দিয়েছেন, আপনি কাকে অন্যায়ভাবে আঘাত করেছেন, এই সব কিছু হাত বলে দিবে। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান আল্লাহর গোলাম, আজকে দুনিয়ার ভিতরে অন্যায় করতে ভয় পাও, এইটা প্রচার হয়ে যাবে, এইটা মানুষ জেনে ফেলবে, কিন্তু আল্লাহ তাআলাকে তুমি ভয় পাও না। আমি হাতের যারা যা কিছু করছি, এই হাত তো কিয়ামতের দিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, ঠিক কিনা জোরে বলেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত সব বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, এই দুই পা আল্লাহর কাছে সব বলবে, সাক্ষী দিব। ওয়া তাশহাদু আরজুলুহুম, আপনি যা কিছু করলেন না করলেন, হেঁটে হেঁটে কোথায় গেলেন, মাহফিলের ময়দানে গেলেন নাকি গানের প্যান্ডেলে গেলেন নাকি ওই বন্ধু বান্ধবীদের সাথে দেখা করতে গেলেন, আল্লাহর কুদরতি কদমে মসজিদে গিয়া একটু সেজদা করার জন্য যেই পা নিয়ে গেলেন না, ওই পাটা আল্লাহর কাছে বলবে আল্লাহ পা দিয়েছিলেন আপনার বান্দাকে, কিন্তু আপনার বান্দা আমাকে সৎ কাজে ব্যবহার করে নাই। কই যাবেন বলে? ধরা খাওয়ার সময় আসে না নাই?
এ মুসলমান আল্লাহর গোলাম ভয় পাও। শুধু তাই নয়, আমার সাথে থাকা এই যে চামড়া, এই চামড়াটাও আল্লাহর কাছে বলবে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এই চামড়া আল্লাহর কাছে সাক্ষী দায়ের করবে, আল্লাহর কাছে বলবে। এই প্রত্যেকটা চামড়া আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনার বান্দাকে, এই যে আপনার বান্দা এইটা করেছে ওইটা করেছে, ইবাদত করে নাই, বন্দিগি করে নাই, কোরআন শোনে নাই, নসিহত শোনে নাই, কিছুই শোনে নাই, সে শুধু অন্যায় কাজ করেছে। এই চামড়াগুলো আল্লাহর কাছে আমার বিরুদ্ধে সাক্ষী দায়ের করবে। ঠিক কিনা জোরে বলেন। কই যাইবেন বলি মুসলমান আল্লাহর গোলাম, একবার তো চিন্তা করেন, কিয়ামতের দিন আমার আপনজন কেউ আমাকে চিনবে না। আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কাল কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইকে চিনবে না, ওয়া উম্মিহি ওয়া আবি, বাবা চিনবে না, মাও চিনবে না, পরিচয় দিবে না, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সন্তানও পরিচয় দিবে না, স্ত্রীও পরিচয় দিবে না, বলবে না না দুনিয়ায় তো আমার বিয়েই হয় নাই। এইটা আমরা করোনার সময় বুঝতে পেরেছি। ঠিক কিনা জোরে বলেন। করোনার সময় সন্তান করোনায় আক্রান্ত, কিন্তু মা সন্তানের কাছে যায় নাই, আসে না নাই জোরে বলেন। মা আক্রান্ত, সন্তান মাকে ছেড়ে বাড়ি ছেড়ে চলে গেছে, কয় না না মার করোনা হয়েছে, মার সেবা যত্ন করতে গেলে আমাকেও ধরতে পারে, আমি পালাই, হয়েছে কি হয় নাই। দুনিয়ায় সামান্য একটু করোনার ভয়ে যদি সন্তান মাকে রেখে পালাতে পারে, মা সন্তানকে রেখে পালাতে পারে, চিন্তা করেন কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে পরিচয় দিবে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই দিনকে ভাগবে, পালায়ন করবে, কেউ আপন ওই দিনকে পরিচয় দিতে চাবে না। ঠিক কিনা জোরে বলেন। এ মুসলমান আল্লাহর গোলাম, চিন্তা করি ওই দিনকে যদি আপনার আমলনামা ডান হাতে আসি, কোনো চিন্তা নাই, আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দান করবেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আমলনামা ডান হাতে আসলে কোনো চিন্তা নাই, আল্লাহ তাআলা জান্নাতে পাঠায়া দিবেন। আর যদি আমলনামা, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যদি বাম হাতে আমলনামা আসে, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, না না এমনি ওর আমলনামাটা দিও না। কেমনে দিবা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতার দল, ওকে এমনি এমনি আমলনামাটা দিবি না, ওর বিকর ভিতর দিয়া সিঁদুর কর, ওর বুকের ভিতর দিয়া সিঁদুর কর। এরপরে যার আমলনামা বাম হাতে আসবে, বেনামাজি, আল্লাহ যারা দুনিয়ার ভিতরে আল্লাহকে চিনে নাই, রসুলকে চিনে নাই, আল্লাহু আকবার বলে মসজিদে ডাক দিছে, সে অন্যভাবে চলে গেছে, অন্যদিকে চলে গেছে, ওই লোকটাকে আল্লাহ তাআলা বলবে, না না এমনি ওর আমলটা দিস না রে, ওর বুকের ভিতর দিয়া সিঁদুর কর, ওর বাম হাতটা ওই সিঁদুরের ভিতর দিয়া পিছনের দিকে বের কর। এরপরে পিছনের দিকে হাতটা বের করে দিবে। পিছন দিকে যখন হাতটা বের হবে, আল্লাহ রব্বুল আলামিন বলবে, এখন ওর আমলনামাটা ওর বাম হাতের ভিতরে রেখে দাও। বাম হাতের ভিতরে দিবি, এখন দেখবি না আমলনামা পড়তে পারে না। ফেরেশতা আল্লাহকে বলবে, আল্লাহ আপনার বান্দা কেমনে আমলনামা পড়বে?
ওর তো জবান অর্থাৎ মুখটা সামনের দিকে, চোখ সামনের দিকে, কিন্তু আমল নামা তো পিছনের দিকে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ফেরেশতা মটকায় আমার মাথাটা ঘুরাইয়া দে। মাথাটা ঘুরাইয়া দিবে, মাথাটা ঘুরাইয়া একেবারে পিছনের দিকে ভেঙ্গে মটকাইয়া দিবে। এরপরে বলবে, নে তোর আমল নামা তুই পড়তে থাক। নাউজুবিল্লাহ বলেন। এ মুসলমান আল্লাহর গোলাম, যখন আমল নামাটা দেখবে, দেখার পর এবার চিল্লাবে আর কানবে, মালি হাযাল কিতাব। আল্লাহ, এইটা কেমন আমল নামা দিলা? এত কোন বড় আমলও ছাড়ো নাই, কোন বড় গুনাহও ছাড়ো নাই। লা ইগাদিরু সগীরাতাহু ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এত বড়টাও ছাড়ো নাই, ছোটটাও ছাড়ো নাই, সব এই খাতার ভিতরে তুমি তুইলা দিছো। চিল্লাবেন আর কানবেন, কোনো লাভ হবে না। চিল্লায় বলবে, আল্লাহ মা আগনা আন্নি মালিয়া। দুনিয়ার কত সম্পদের মালিক, আজকে কই সম্পদ আমার কই? আজকে তো আমার সম্পদ দিয়ে আমি বাঁচতে পারতেছি না। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। প্রেসিডেন্ট, এরপরে বড় বড় প্রভাবশালী চেয়ারওয়ালা পাওয়ারওয়ালারা ওই দিনকে কাঁদবে আর বলবি, আল্লাহ আজকে তো কোনো পাওয়ার আমাকে বাঁচাইতে পারতেছে না। হালাকা আন্নি সুলতানিয়া, সব পাওয়ার আমার ধ্বংস হয়ে গেছে, কোনো পাওয়ারই তো কাজ হয় না রে মালিক। ওই দিনকে চিল্লায়া চিল্লায়া কাঁদবি, কিন্তু কান্না করলেও কোনো উপায় থাকবে না। ঠিক কিনা জোরে বলেন। এ মুসলমান আল্লাহর গোলাম, এই জন্যে অগ্রে কিছু পাঠাও, যেই অনন্তকাল জীবন শুরু হবে আর কোনো শেষ নাই। ঠিক কিনা জোরে বলেন। ওই দিনকার জন্যে কিছু পাঠানোর প্রয়োজন আছে না নাই? জোরে বলেন। এ মুসলমান আল্লাহর গোলাম, শুধু তাই নয়, পরকালের জন্যে যদি কিছু পাঠান, ওই পরকালের আমল করলে দুনিয়া পরকাল অর্থাৎ এহকাল পরকাল দুই কালেই লাভবান বানায়। কে? জোরে বলেন। আরো জোরে বলেন, কে? আরো জোরে বলেন, আল্লাহু আকবার। হাত দুইটা উঁচু করেন, আল্লাহু আকবার। হাত দুইটা একটু নাড়া দেন, আল্লাহু আকবার। আল্লাহ শয়তানের ধোঁকা দিও না, আল্লাহ এখান থেকে উঠায়া নিও না, আমিন বলেন। বুঝতে পারতেছি রাত অনেক বেশি হয়ে গেছে, অল্পতেই ছেড়ে দিব। থাকবেন না ভাগবেন? ভাগবেন কে কে? হাত উঁচু করেন। ভাগবেন না? এরা থাকবে। ঠিক কিনা জোরে বলেন। ইনশাআল্লাহ বলেন। ডায়াবেটিসের রোগী কয়েকজন হাত দেখাই গেছে, আইবে আবার। ইনশাআল্লাহ বলেন। হে মুসলমান আল্লাহর গোলাম, আপনি যখন পরকালের নেক আমল করবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন, তখন দেখবেন এহকালেও ফায়দা পরকালেও ফায়দা আছে না নাই? জোরে বলেন। তিনজন বন্ধু পাহাড়ের পদদেশ দিয়ে যায়, বলবো নি আপনাদেরকে? পাহাড়ের পাশ দিয়ে যাইতেছি, যাওয়ার সময় হঠাৎ বৃষ্টিতে আক্রমণ করেছে। কি? জোরে বলেন। বৃষ্টিতে আক্রমণ। এখন কি করবি? দেখে সুন্দর একটা গুহা দেখা যায়। তিন বন্ধু ওই গুহার ভিতরে ঢুকে পড়েছে। ওই গুহার ভিতরে যাওয়ার পর বৃষ্টিতে বৃষ্টি পড়তে পড়তে উপর থেকে বিশাল বড় একটা পাথর এসে ওই পাহাড়ের গুহাটা, ওই গুহার মুখটা বন্ধ করে দিছে। বিপদে পড়ছি কে পড়ে নাই? জোরে বলেন। পাথর কিন্তু ছোট নয়, বৃষ্টি কমে যায়, পাথরটাকে ধাক্কা দেয়, কিন্তু ওর মতো 300 জন লোক এলো, পাহাড় ওই পাথরটাকে সরাতে পারবে না। এত বড় একটা পাথর ওই গুহার মুখের ভিতরে চলে
বিপদ। এমন বিপদে মানুষ মাঝে মধ্যে পড়ে কি পড়ে না, জোরে বলেন? বিপদে পড়লে মনে হয় আল্লাহকে বারবার ডাকে, আল্লাহ ছাড়া আর কেউ নাই, আছে না নাই, জোরে বলেন? ওই যে আগে আমাদের বাড়ি হচ্ছে, দেশের বাড়ি হচ্ছে ফরিদপুর, আমি থাকি ঢাকা। তো যখন পদ্মা নদী দিয়ে লঞ্চে যেতাম তো মাঝে মধ্যে অনেক বাতাস চলে আসতো। বাতাস আসার পরে এখন ওখানে যারা আছে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কেউ আজান দিচ্ছে, কেউ কোরআন তেলাওয়াত করছে। এখন দেখি এখানে সিঁদুর মিদুর লাগানো, এরাও কয় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা, তার পাঁচ না লা ইলাহা ইল্লাল্লাহ, আরে মনে মনে করতেছে কে তোমরা কে লেগে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কয় আমরাও তো ভয় পাই, আমরাও কি ভাই, জোরে বলেন? বিপদে পড়লে সবাই আল্লাহ তাআলার নাম নেয় কি নেয় না, জোরে বলেন? আর বিপদ থেকে উদ্ধার করার মালিক কে, জোরে বলেন? বিপদ দেওয়ার মালিক কে, জোরে বলেন? বিপদ আপদ দিয়ে পরীক্ষা করার মালিক কে, আরো জোরে বলেন? আল্লাহ। বিপদ আপদ দিয়ে পরীক্ষা করে কে, জোরে বলেন? আল্লাহ। ওই তিনজন বন্ধু বিশাল বড় বিপদের মধ্যে পড়ে গেছে। মনে রাখবেন, খেয়াল করে শুনবেন তো ইনশাআল্লাহ। তিন বন্ধু পড়ে যাওয়ার পরে এখন পাথরের ওই গুহার মুখ থেকে পাথর আর সরাইতে পারে না। কি সরাইতে পারে না? এই ভাই কি বলছিলাম, তিন বন্ধু, কি বলছি? তিন বন্ধু বিপদে পড়ছে, এখন আর পাথর সরাইতে। এদিকে তাকান মুরব্বী বাবা, ও বাবা এদিকে তাকান, ইনশাল্লাহ আমার দিকে তাকান। যে সময় কথা বলে সে সময় তাকায় থাকতে হয় যাতে কথাগুলো ভিতরে যায়, ঠিক কিনা, জোরে বলেন? কথা বলতেছে, রস পড়তেছে, হাড়ির মুখটা যদি ঘুরেই রাখেন কাম হবে, রসটা অন্যদিকে পড়বে, ঠিক কিনা, জোরে বলেন? আল্লাহ তাআলা হেদায়েতের নিয়তে ইখলাসের সাথে কথা বলার তৌফিক দান করেন। আর জোরে বলেন আমিন। তিনজন বিশাল বড় বিপদ, এখন চিন্তা করতেছে কি করা যায়, কোনো কিছুই চিন্তা ভাবনা করে শেষ করতে পারে না। হঠাৎ একজন ডাক দিয়া বলতেছে, এই শোন, জীবনে যদি কোনো নেক আমল করে থাকো, আল্লাহর সন্তুষ্টির জন্য যে আমলগুলা করেছো, ওই আমলগুলার কথা বলে বলে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা যেন বিপদ থেকে আমাদের উদ্ধার করেন। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান আল্লাহর গোলাম, জীবনে ভালো নেক আমল নাই, তবে আজকের মাহফিলটা শুনতে এসেছো একমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক কিনা, জোরে বলেন? আগামীকাল যদি তোমার নামে একটা মামলা চলে আসে, মনে করেন যে কোনো একটা মিথ্যা মামলা আপনার উপরে আসে, এই মিথ্যা মামলাটা যখন আপনি এই নেক আমল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই মাহফিল শুনতেছেন, ওই বিপদের সময় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ, ওই মাহফিলের ভিতরে টিপ টিপ করে বৃষ্টির ফুটার মতো কুয়াশাগুলা পানি পড়তেছিল, এরপরেও এত শীত উপেক্ষা করে আমরা বাড়িতে যাই নাই, মুনাজাত পর্যন্ত বসে বসে কোরআন ও হাদিসের আলোচনা শুনেছিলাম। আল্লাহ, ওই দিনকার ওসিলা করে আল্লাহ আপনি আমাকে এই বিপদ থেকে মুক্তি দান করে দেন। আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের হাদিস, এই যেই ঘটনাটা বলতেছি, ওই দিনকে যদি বিপদের সময় ওই কথা মনে করে, মাহফিলের কথা মনে করি, আল্লাহর কাছে বলেন, আল্লাহ, ওই মাহফিলটা শুনেছিলাম কেবলমাত্র শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্যে, ওই মাহফিলের উসিলা করে আপনি আমার বিপদ দূর করে দেন। নবী বলেন, আল্লাহ তাআলা আপনার ওই বিপদ থেকে আপনাকে হেফাজত করে নেবেন। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান আল্লাহর গোলাম, 3 বন্ধু এবার আল্লাহর কাছে দোয়া করতেছি। এক বন্ধু আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ, আমার একজন কামলা ছিল, কামলা, এই কামলাটা কাজ করার যেই সময় মজুরি পাবে তার কিছুক্ষণ আগেই সে কোনো ঘটনাক্রমে চলে গেছে। যে কোনো ঘটনাক্রমে চলে গেছে, আমি জানতাম না। তার কিছু টাকা আমার কাছে পাওনা ছিল, সারাদিনের হাজিরা, এই টাকাগুলো আমি তাকে দিতে পারি নাই। এই টাকা না দিতে পেরে তার যেই টাকাগুলো ছিল, ওই টাকা দিয়ে আমি একটা ছাগল ক্রয় করেছি। ওই ছাগলটা ক্রয় করে আজকে তার নামে অনেক, এই একটা ছাগল থেকে শত শত হাজার হাজার ছাগল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন।
এতগুলা ছাগল হওয়ার পর একদিন হঠাৎ আমার কাছে এসে বলে, মালিক, ওই যে আমি আপনার কাজ করেছিলাম, আপনার কি মনে আছেনি? হ্যাঁ, কাজ করেছিলি, আপনি তো আমাকে টাকাগুলো দেন নাই, ওই টাকাগুলো দেন, আমি টাকাগুলো নেওয়ার জন্য আসছি। আল্লাহু আকবার বলেন। ওই মালিক ডাক দিয়া কয়, কামলা শুনো, এই যে যতগুলা ছাগল দেখতেছ, এই সবগুলা ছাগল তোমার, যাও ছাগলগুলা তুমি নিয়ে চলে যাও, ছাগল সবগুলা তোমার। ওই কামলা ডাক দিয়া বলে, কেন সবগুলা ছাগল আমার? মস্করা করেননি? কয় না না, তোমার ওই টাকাগুলা দিয়ে আমি একটা ছাগল ক্রয় করেছিলাম, ওই ছাগল থেকে বেশি হতে 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 আজকে এইগুলা সব ছাগল তোমার নামেই হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এরপরে কামলাকে ডাক দিয়া বলে, কামলা শুনি না, এই যত ছাগল আছে সব তোমার, নিয়ে যাও। ডাক দিয়া করে, আল্লাহ, ওখানে যতগুলা ছাগল সব ছাগলগুলা সে নিয়ে চলে গেল, একটা ছাগলও আমাকে দিয়ে যায় নাই। তাতে আমি নারাজ হই নাই, কারণ আমি আল্লাহ তোমার সন্তুষ্টির জন্যে খালেস নিয়তে আমি এই কর্মটা করেছিলাম, ছাগলগুলা পেলেছিলাম, এই কারণে ছাগলগুলা সব নিয়ে যায়। এরপরেও মনের ভিতরে কোনো আফসোস জাগে নাই। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, আল্লাহর গোলাম, এই কথা যখন বলেছি, বলতে দেরি আছে, পাথরটা 3 ভাগের 1 ভাগ সরতে দেরি করে নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহর গোলাম আর একজন আল্লাহর কাছে দোয়া করতেছে, মালিক, আমার একটা চাচাতো বোন ছিল, ওই বোনটা অনেক গরিব, বোনের টাকা পয়সা ছিল না। একদিনকে হঠাৎ আমার কাছে এসে বলে, ভাই, আমার কিছু টাকা দরকার, আমাকে কিছু টাকা দেও। এবার বোন বলে, টাকা দাও। ভাই বলে, না না, এমনি এমনি টাকা দেব না, টাকা দিতে হলে আমার সাথে তোমাকে গুনাহে লিপ্ত হতে হবে। নাউজুবিল্লাহ বলেন। কয়, গুনাহে লিপ্ত হতে হবে, আর তা না হলে তুমি টাকা পাবে না। এরপর যখন এই কথা বলেছি, বলার পর ডাক দিয়ে বলতেছে, না না, এমন অন্যায় আমি করতে পারবো না, তুমি যদি পারো এমনি টাকা দেও, না পারলে দেওয়ার প্রয়োজন নাই। হে মুসলমান, আল্লাহর গোলাম, বোনকে এই কথা বলার পর বোন যখন আবদার করলো, এমনি এমনি দাও, কিন্তু না ভাই, নাসর বান্দা কয়, না, গুনাহ করব, গুনাহ ছাড়া তোমাকে আমি টাকা দিব না। এরপরে যখন ওই লোকটা, ওই মহিলাটা, চাচাতো বোন যখন গুনাহের জন্য আসছে, যখন গুনাহের প্রস্তুতি সম্পন্ন করেছি, যখন ওই যুবক হাইনার মতো গুনাহ করতে যাবে গো, এখন বোনের দিকে তাকায় দেখে ওর চোখ দিয়া পানি ঝর ঝর করতেছে। ডাক দিয়া বলে, বোন রে, ও বোন, তোর চোখের মধ্যে পানি কেন জল জল করে বল? বোন ডাক দিয়ে কয়, ভাই, আমি আল্লাহর সামনে কেমনে জবাব দিব বলো? আল্লাহকে আমি কি জবাব দিব? আমি কোনোদিন আমার এই চোখ দুইটা পরপুরুষকে দেখাইনি, কোনোদিন আমি গুনাহে লিপ্ত হই নাই, কিভাবে আমি এই চোখ আমি আল্লাহকে দেখাবো, এই শরীরটা আমি আল্লাহকে দেখাবো? কোনোদিনও পরপুরুষের সামনে আমি যাই নাই, কোনোদিনও আমি মুখটাও কোনো পরপুরুষকে দেখাই নেই রে ভাই। আজকে আমি টাকার জন্য আমার বড় বিপদ, আর তুমি এই গুনাহের এই সুযোগ নিতে চাও? ও ভাই, তুমি তো তোমার ফায়দা হাসিল করো, আর আমি চিন্তা করি আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো বলো? এ ভাই, আমি জীবনে কোনোদিনও গুনাহ করি নাই রে ভাই, জীবনে মিথ্যা বলি নাই,
নাই, জীবনে কোনোদিন অন্যায় করি নাই, অপরাধ করি নাই। আজকে তুমি আমার সাথে অন্যায় করো, অপরাধ করো, গুনাহে লিপ্ত হও। ও ভাই, এই চেহারাটা, এই শরীরটা আমি আল্লাহর সামনে কেমনে দেখাবো চিন্তা করতেছি। আল্লাহর সামনে এই শরীরটা আমি কেমনে দেখাবো? এই পরেশান, এই ভয়, আমার চোখের পানি, আমি আল্লাহর সামনে এই গুনাহ মাখা এই শরীরটা কেমনে দাঁড়াবো? আল্লাহর সামনে দাঁড়ানোর মতো আমার কিছুই নাই। যখন এই চোখে পানি দেখছি, ভাই ডাক দিয়া কয়, না না, আল্লাহর বান্দার সামনে এই শরীরটা দেখানোর তোর এত ভয়, কিয়ামতের দিন আমাকেও তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তুই যেই জন্যে কান্না করস, এই শরীরটা আল্লাহকে দেখাবি না, তাহলে বল বল, তোর সাথে এই গুনাহটা করে আমি নিজে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? না না, আমি আর জীবনেও কোনোদিন এই অন্যায় করব না। এই কথা বলে যখন আল্লাহকে বলেছে, আল্লাহ তোমার ভয়ে ওই দিনকে আমি গুনাহটা ছেড়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা বলতে দেরি আছে, পাথরটা 3 ভাগের 2 ভাগ সরতে দেরি নাই। আল্লাহু আকবার বলেন।